তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দীপিকার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে। তো এখন বাজতে চলেছে ঘড়িতে সকাল 10টা। তাহলে ব্লগে কি কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো তোমরা আমার। আজকে সকালে যদিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে ওই 8টা। অন্যদিন 7:30 7টার মধ্যে ঘুম ভেঙে যায় আমার, যেহেতু ও দোকানে যায়, তো ওর জন্য টিফিন বানিয়ে দিই সকালবেলায়। আর আজকে একটু দেরি করে উঠেছি, উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বাইরে কুয়াশা পড়ছে, একদম চারদিকে একদম কুয়াশার চাদর ঢেকে ফেলেছে। ঘুম ভেঙেছে যদিও আমার 7টার সময়, তারপরেও উঠে পড়ে যখন দেখেছি বাইরের এরকম পরিস্থিতি, আবার একটু শুয়ে পড়েছিলাম। ওরকম করতে করতে 8টা বেজে গেছে। যাই হোক, 8টার সময় ঘুম থেকে উঠে ওকে টিফিনটা বানিয়ে আগে দিয়ে দিয়েছি। ও চলে গেছে দোকান। তারপরে বাস আমার তো আর, ও চলে যাওয়ার পরে একটা বড় টেনশন চলে যায় আমার। আস্তে আস্তে সারাদিনে সব কাজ করে ফেলবো জানি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে টিফিন বানিয়ে দিয়ে দোকানে পাঠিয়ে দিলে আমার নিশ্চিন্ত থাকে। তারপরে জানি সারাদিনে সব কাজ আস্তে আস্তে হবে। তো সবার প্রথমে সবথেকে বড় কাজ যেটা থাকে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছানো। তো যাই হোক, ওর সাথে বসে একসাথে চা ফা খেয়ে নিলাম আর ওকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, প্রথমে আমাদের এই খাটটা কিন্তু ছিল না, আমরা এই গাদ্দাটার মধ্যেই নিচে শুতাম। তারপরে আস্তে আস্তে যখন খাটটা আনা হয়েছে, তখন এই গাদ্দাটা পেতে উপরেই শুই। আর এই যে দেখছো বেডশিটটা একটুখানি ছোট হয়, যেহেতু এটা 6-7 খাট, তো বেডশিটটা এর থেকে এক সাইজ ছোটো, তাই জন্য টেনে টুনে পেতে দিই আর কোনো দিকে আমি গুজি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এখন আমি ঘরের অন্য কাজগুলো করে নেব। এবারে গেটটা খুলে একবার বাইরের পরিস্থিতিটাও দেখে নিচ্ছি। মনে হচ্ছে একটু কুয়াশা হয়তো কমেছে, দেখে নিচ্ছি তাও। না না, কমেছে ঠিকই, খুব অল্প পরিমাণে কমেছে। আজকে মনে হয় রোদই উঠবে না। যাই হোক, এখন একটু চলে যাচ্ছি ছাদের উপরে। দেখো, এখানে সিঁড়ি ঘরের মধ্যে আমি দড়ি টাঙিয়ে এই ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আজ 2 দিন ধরেই কোনো রোদ নেই, শুধু শিশির পড়ছে আর ঠান্ডা ওয়েদার করেছে, তার জন্য কোনো কিছু আর শুকাচ্ছে না। তো প্রথমে এই ছাদটাকে একটু ঝাঁট দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইখানে ছাদের মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। বরমশাই এই ফুল গাছগুলো আমাকে এনে দিয়েছিল। তো দেখো, এই গাছটাতে কি সুন্দর কতগুলো গাঁদা ফুল ফুটেছে। আর উপরে দেখো একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম, সেটা কড়ি ছিল ফুলটা। দেখো কি সুন্দর কত বড় ফুলটা ফুটেছে, গোলাপ ফুলটা। যাই হোক, জানি না আর ফুটবে কিনা, একটাই ফুটেছে। ছাদটা দেখো কতটা নোংরা হয়ে আছে। তারপরে বরমশাই যখন যখন বাড়িতে থাকে, মানে প্রত্যেক সোমবার করে ছাদটাকে একটু ধুইয়ে দেয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সজনে গাছ, এই সজনে গাছটা আমাদের নয়, আমাদের পাশের বাড়ির গাছ। তো এই গাছের যত ডাল আছে সব এদিকে এসে আছে। সেই বাড়ির মালিক এই গাছের ডালগুলো কাটেও না, আর আমরাও কিছু বলি না। কিছু বলতে গেলেই হয়তো ঝগড়া হবে, তার জন্য আমরাও কিছু বলি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটা ছাদই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নিচে চলে যাব। আজকে ভাবছিলাম এই মেঘলা ওয়েদারে আর এই কুয়াশা মুখর দিনে একটুখানি চিকেন কষা আর ফ্রাইড রাইস রান্না করার কথা। তো এখন বেরিয়ে পড়বো। চিকেন আর একটু ফ্রাইড রাইসের চালটাও ফুরিয়ে গেছে, সেটা নিয়ে আসবো গিয়ে। দেখো, হাতে বাজারের থলি আর পয়সার পাঁচটাও নিয়ে নিয়েছি আর ঘরটাকে লক করে দিচ্ছি। আজকে আর সাইকেল নিয়ে যাচ্ছি না, আজকে ভাবছি হেঁটে হেঁটেই যাব টুকটুক করে। আর সামনেই আছে, সাইকেল না নিলেও হবে। এইদিকে দেখো রাস্তাটা একদম ফাঁকা, একটা লোক নেই রাস্তায়, যেহেতু কুয়াশা পড়ছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। এখানে প্রথমেই চলে এলাম চিকেনের দোকানে। আর দাদাটাকে বললাম, দাদা বেশি দিও না, 100 টাকার মতো দিয়ে দাও। তো দাদা এটাকে ভালো করে কেটে প্যাক করে দিচ্ছে। আমি প্রথমেই বললাম খুব ছোট করে পিসটা করে দিতে, তাহলে বেশ ভালো করে মশলা ঢুকে যায়, তার জন্য ছোটো পিসই আমি করাই সবসময়। তারপরে চলে এলাম একটা মুদি দোকানে। উনি কিছু সবজিও রাখে, আবার মুদিখানা দোকানও বলতে পারো, সবসময় আমি এখানেই আসি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর ফ্রাইড রাইসের চালটা। নিয়ে ওনাকে বিল পেমেন্ট করে দিয়ে টুকটুক করে আবার চলে এলাম ঘরে। যেহেতু আজকে ঠান্ডার মৌসুম, তাই সকালবেলাই বর ফোন করে বলেছে, কি গো আজকে কিন্তু একটুখানি চিকেন বানিয়ে দিও, আজকে চিকেন খাওয়ার খুব মন করছে। তো আমি বললাম ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি চিকেন বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আজকে একটুখানি চিকেনটা অন্যভাবে বানাবো। আর এইখানে দেখো, আমি চালটাকে ফ্রাইড রাইসের ধুয়ে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন, কাঁচা শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কটা আলু নিয়েছি কেটে। আলুও দেবো একটুখানি ঝোলে, মাংসতে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, মটরশুঁটি, একটুখানি পেঁয়াজ আর গাজর আর একটা ডিম, এগুলোকে কেটে নিয়েছি।
দেখো এইখানে চিকেনটা নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর এই চিকেনের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। খুব কম কম পরিমাণে মশলা বেটেছি, কেননা চিকেনটাও কম পরিমাণে আছে। আগেকার দিনে আমার মা দিদারা বলতো যে চিকেনের মধ্যে নাকি যে কোনো তরকারিতে নাকি অতিরিক্ত কম পরিমাণে মশলা ব্যবহার করলে নাকি এমনিতেই স্বাদ হয়, সবজিটা রান্না করলে কষিয়ে কষিয়ে এমনিতেই নাকি টেস্ট বেড়ে যায়। মশলা বেশি দিলেই যে টেস্ট আসে তার কোনো মানে নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইখানে দেখো তোমরা, আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি একটা আলু দিইনি, যদিও ফ্রাইড রাইসের সাথে খাবো, তারপরেও মাংসতে একটুখানি আলু না দিলে কেমন যেন মনে হয়, তাই না? আসলে বাঙালি বলে কথা, তো তাই সবসময় মাংসতে আলু দিতেই হয়। তো যাই হোক, আলুগুলো ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটাকে একটু সফট করে নিয়ে এরপর আমি মাংসটা অ্যাড করে দেবো। এখন তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। তোমরা হয়তো ভাবছো আমি একা একা কি করে চিকেন আনতে চলে যাচ্ছি, একা একা চলে যাচ্ছি কেন? অনেক সময় কি হয় বন্ধুরা, সব সময় ও আমাকে বাড়িতে পৌঁছায় দেয় না। আজকে যেমন সকালবেলা বলেছে যে আমি চিকেনটা কি পৌঁছে দেবো, তো আমি বললাম না না, তোমার আসতে দেরি হয়ে যাবে, তো তোমার আনতে হয় না, আমি এখান থেকে একটুখানি নিয়ে চলে আসবো। তো সব সময় এমনি নয় যে ও পৌঁছে দেয়, কখনো কখনো আমাকেও গিয়ে আনতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কিন্তু প্রায় কষে রেডি, আর এদিকে ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসে খুব সামান্য পরিমাণেই সব ভেজিটেবলগুলো দিয়েছি। আরেকদিনও ফ্রাইড রাইস রান্না করেছিলাম, একটুখানি ফুলকপি দিয়েছিলাম। তো ফুলকপি দেওয়াতে বাবু আবার রাগ হয়েছিল, বারণ করেছিল, সেই তারপর থেকে বেশি করে ভেজ দেবে না ওর মধ্যে, তার জন্য খুব সামান্য পরিমাণে দিয়েছি। তো যাই হোক, রান্নাগুলো আমার হয়ে গেছে, আর এখানে একটুখানি সালাডও কেটে রেখে দিয়েছি, শসা, পেঁয়াজ আর টমেটো আর একটুখানি লেবু। তো আমরা আমাদের জন্য এখানে লাঞ্চটা বেড়ে নিয়েছি, ফ্রাইড রাইস আর একটু চিকেন, আর এখানে সালাডটা নিয়ে নিয়েছি। এখন রোদে বসে বসে খেয়ে নেব। আর এত বেলার পরে একটু হালকা করে রোদ উঠেছে, তাই ছাদে বসে গেছি। তো খাওয়া হয়ে গেছে। এখন দেখো, একটা পেয়ারা বর নিয়ে এসেছিলো, কি বলে এই পেয়ারাটার দামই নাকি 40 টাকা। তো যাই হোক, এখান থেকে বিট্টুকে একটুখানি কেটে দিয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছিলো, তো কেটে নিলাম একটা প্লেটের মধ্যে, সামান্য নুন আর একটুখানি একটা কাঁচা লঙ্কা। তো দেখো, খাচ্ছি এখানে পেয়ারা, কিন্তু বর আমার সাথে ইয়ার্কি করেই যাচ্ছে। ও বলছে এই লঙ্কাটা একটা পেয়ারার সাথে খেতে হবে, মানে একটা টুকরোর সাথে। তো যাই হোক, একটুখানি ইয়ার্কি করতে করতে দুইজনেরই খাওয়া হয়ে গেল। এখন ও চলে যাবে দোকানে। এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আবারও ফিরে আসবো অন্য একটি ব্লগের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, টাটা।